আজকের গল্প নিষিদ্ধ দরজা। রাত তখন প্রায় 12টা। অরূপ তার বন্ধুদের সাথে গ্রামের এক পরিত্যক্ত বাড়িতে গেছে। বাড়িটি বহু বছর ধরে খালি পড়ে আছে, কারণ লোকমুখে শোনা যায় সেখানে অদ্ভুত সব ঘটনা ঘটে। কেউ সেখানে রাত কাটাতে পারেনি। অরূপ ছিল অবিশ্বাসী। সে ভূতের অস্তিত্ব মানত না। তাই বন্ধুরা ভয় পেলেও তখন সে বলল, ভয় পেও না, এসব কাঁচাকড়ি গল্প, চলো আমরা ভেতরে ঢুকি। বাড়ির ভেতরে প্রবেশ করতেই একটা অদ্ভুত গন্ধ নাকে এলো। পচা কিছু একটা যেন এখানে অনেকদিন ধরে পড়ে আছে। বাতাস ভারী আর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চারিদিকে জলের আস্তরণ, মাকড়সার দখল। বন্ধুরা একে অপরের হাত চেপে ধরল। একটি ঘর থেকে হঠাৎ কিসের যেন শব্দ এলো, ঠক 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 করে। সবাই থমকে গেল। অরূপ এগিয়ে গিয়ে দরজাটা ঠেলে দিল। দরজা আপনা আপনি খুলে গেল। ভেতরে তাকাতেই চমকে উঠল সবাই। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের চেয়ার, আর তাতে বসে আছে এক ছায়া মূর্তি। মূর্তিটি ধীরে ধীরে মাথা তুলল, আর চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। মুখ নেই, শুধু একটা কালো পর্দা। হঠাৎ করে তার কর্কশ কণ্ঠ শোনা গেল, এখানে কেন এসেছো? চলে যাও। বন্ধুরা আতঙ্কে দরজার দিকে ছুটল, কিন্তু দরজা তখন শক্তভাবে বন্ধ হয়ে গেছে। তারা কাঁপতে কাঁপতে বলল, কে কে তুমি? সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বাতাসের মধ্যে একটা গা ছমছমে ঠান্ডা অনুভূতি হলো। আমি এই বাড়ির মালিক। 100 বছর আগে আমায় বিশ্বাসঘাতক বন্ধুদের হাতে খুন হতে হয়েছিল। এখন আমি প্রতিশোধের অপেক্ষায়। এরপর মুহূর্তের মধ্যেই ছায়ামূর্তিটি হাওয়ার মতো অদৃশ্য হয়ে গেল। দরজা আবার আপনা আপনি খুলে গেল। অরূপ আর তার বন্ধুরা দৌড়ে বেরিয়ে এলো। গ্রামের লোকেরা বলল, ভালো হয়েছে তোমরা ফিরে এসেছো। কিন্তু তারা যারা এখনো ওই বাড়িতে ঢোকেনি, তারা আবার স্বাভাবিক থাকতে পারেন না। সত্যি, এরপর থেকে তার বন্ধু আর অরূপ আর কখনোই সেই বাড়িতে যায়নি। আর তারা প্রায় রাতে অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলো। অরূপ আয়নার সামনে দাঁড়িয়ে দেখল তার সামনে চোখের মণি কালো হয়ে গেছে। সেই দিন রাতে সে অদ্ভুত কণ্ঠে হাসল, এখন আমিও ভূত। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।